আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যেসব ভাইরা আমার ভিডিও দেখছেন এবং আমাকে শুনছেন, তাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। চলুন আজকে যে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। সামনে যে পবিত্র মাহে রমজান মাস আসছে, তো আজকে গুরুত্বপূর্ণ টপিকস হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাকে ইংরেজিতে বলা হয় প্রাইস হাইক। চলুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয় এবং এর জন্য দায়ী কারা? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী হলো বিক্রেতা এবং ক্রেতা দুজনেই। চলুন বিক্রেতা সম্পর্কে ব্যাখ্যা আসি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কেন হয়, এই বিক্রেতার প্রথম সারির প্রথম কথা হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব ব্যবসায়ীরা 40 দিনের বেশি নিত্যপণ্য সামগ্রী গুদামজাত করে, তাদের প্রতি আল্লাহ লানত, নজবিল্লাহ। আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলছেন, আত্তাজিরুস সাদুকুল ইয়ামিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। যে সত্যিকারের সৎ উপার্জনকারী ব্যবসায়ীর মৃত্যুর পর তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদা ইকরামদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন, আল কাসিমু হাবিবুল্লাহ। সৎ উপার্জনকারী শ্রমিক হলো আল্লাহর বন্ধু। তিনি যারা সৎ উপার্জনকারী শ্রমিক, তাদেরকে আল্লাহর বন্ধু বলে আখ্যায়িত করছেন। তাহলে যারা অসৎ উপায় অবলম্বন করে যারা ব্যবসা হিসেবে পরিচিত, এই মহল খুব খুশি যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, তখন তারা এই সুবিধাটা নিয়ে যায়। তাদের ব্যবসায় যখন তারা সিন্ডিকেট করে, আর এই সিন্ডিকেটের মাধ্যমে যে এই প্রোডাক্ট নিত্যপণ্য যে প্রোডাক্টগুলোর দাম বেড়ে যায়, আর এতে করে তারা খুব খুশি। কিন্তু আপনি জেনে রাখবেন যে যারা হালাল এবং হারামকে এক করবে, তাদের অবশিষ্ট তাদের কাছে যে হালাল ছিল, এই হালাল থাকার পরেও হারামের কারণে সবগুলো হারাম হয়ে যাবে। সুতরাং 40 দিনের বেশি গুদামজাত করা হারাম। আপনি যদিও পবিত্র মাহে রমজান মাসে আপনি অনেক দামি দামি খেজুর দিয়ে ইফতার করবেন, কিন্তু আপনার এই ইফতার, আপনার এই সাওম বা রোজা আল্লাহর কোনো কাজে আসবে না, আপনারও কাজে আসবে না। যারা বিজনেসম্যান, যারা অবৈধ ব্যবসায়ী, অসৎ উপায়ে ব্যবসা করে যাচ্ছেন, থেমে যান। হতে পারে আপনার এই মাহে রমজানটা আপনার জীবনের শেষ মাহে রমজান, হয়তো তার আগামী বছরের মাহে রমজান আসার পূর্বেই আপনার মৃত্যুর ঘণ্টা বাজতে পারে। একবার মৃত্যুকে স্মরণ করুন। যারা অবৈধ পথ অবলম্বন করে এখনও বিজনেস করছেন, তাদের জন্য ধ্বংস। যারা অসৎ উপায়ে অবলম্বন করে মানুষকে কষ্ট দিয়ে বাজারটাকে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াই দিয়ে তারা সুবিধাটা নিয়ে যায়, তাদের প্রতি আল্লাহ রসুলের লানত এবং আল্লাহ লানত। আসুন দ্বিতীয় পর্যায়ে ক্রেতা মহোদয়গণ যারা আছি আমরা, আপনি জেনে রাখবেন অসাধু উপায়ে অবলম্বনকারী অসাধু ব্যবসায়ী যারা আছেন, তারা যদি 70% দায়ী থাকেন, তাহলে 30% ক্রেতা মহোদয়গণ তারাও দায়ী। আপনি হয়তো চিন্তা করবেন যে কীভাবে। এই রমজান মাসকে উপলক্ষ করে দেখবেন বিশেষ করে প্রবাসী ভাইদের পরিবারগুলো মরিহা হয়ে ওঠে একেবারে, মানে প্রতিটা নিত্যপণ্য ওভার এক্সেস স্টক করে দেয়। এই ওভার এক্সেস স্টক যখন করে, এই স্টক করার কারণে একটা প্রোডাক্ট যখন মার্কেটে যখন ঘাটতি থাকে, যখন এটার শূন্যতা অনুভব হয়, তখন এটার অটোমেটিক দাম বেড়ে যায়। আর এতে করে এই প্রোডাক্টগুলোকে সিন্ডিকেট করে যারা অবৈধ ব্যবসায়ী, তারাও এই সুবিধাটা নিয়ে যায়। এতে করে ক্রেতা মহোদয়গণ যারা আছেন, তারাও কিন্তু দায়ী থাকবেন। সেজন্য আপনাদের প্রতি মেসেজ হলো, পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে যারা অতিরিক্ত নিত্যপণ্যগুলো স্টক করছেন, থেমে যান। আপনার কারণে হয়তো আপনি নিচ্ছেন, আপনার পকেটে টাকা আছে, আপনার বিদেশ থেকে টাকা আসছে, কিন্তু শত শত এমন পরিবার আছে যারা কুলি মজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা,
যারা দিনে আনে দিনে খায়, যারা দিনমজুর, তাদের তো এই দ্রব্যমূল্যের সাথে তাদের জীবনযাপন, তাদের জীবনযাত্রার মানটা স্থিতিশীল থাকবে না, তারা কুলে উঠতে পারে না। আর এই জন্য এই ক্ষেত্রে যারা স্টক করছেন তাদের প্রতি আরেকটা মেসেজ হলো, অসহায় মানুষ যারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে তারা কেনাকাটা করতে পারছেন না, তাদের অভিশাপ কিন্তু লাগবে। আপনি যদি হতদরিদ্র অসহায় মানুষদের কথা চিন্তা করেন, যদি তাদের অভিশাপ মনের কষ্টের কথা চিন্তা করেন, তাহলে স্টক করা থেকে এখন থেকে বিরত থাকেন। তাহলে হবে কি, দুই দিকেই আপনি লাভবান হবেন। এক, বাজার থাকবে স্বাভাবিক, পূর্বের বাজার যেরকম একটা নিত্যপণ্য যেরকম বিক্রি হতো, সেই পণ্যটি রমজান মাসেও স্বাভাবিক বিক্রি হবে যদি আপনি ওভার এক্সেস স্টক না করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।